হ্যালো বন্ধুরা, তো আজকে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই সময় ওল, কচু সব কিছুই আপনারা বসাতে পারেন, হলুদ, আদা। তো আমি আজকে আদা তৈরি করব, সেই জন্য আপনাদের আদা বসাবো, তার জন্য আমি মাটি তৈরি করে নিচ্ছি। তো দেখুন, এখানে আমি নিচেই নিয়েছি মাটি, আর তারপরে দিচ্ছি আমি পাতা। পাতা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব কিচেন কম্পোস্ট। এগুলো পুরোটাই হচ্ছে কলা, পাকা কলার খোসা। তো আমি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি সবজির খোসা। এই দেখুন, আমি নিচে মাটি দিই এই কারণে, আপনাদের বারবার বলি যে এই লিকুইড বার হয়, নিচে থেকে বেরিয়ে যায়, তাই সেই জন্য আমি এইরকম একটু মাটি দিয়ে দিই। এখানে ডিমের খোসা, চায়ের গুঁড়ো সব কিছু আছে, আমি একসঙ্গেই রেখে দিয়েছিলাম। পেঁয়াজের খোসা, রসুনের খোসা সব কিছু দিয়ে আমি রেখে দিয়েছিলাম। এবারে সব দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেব মাটি। এটা হচ্ছে গোবর আছে, গোবর মেশানো, সেই মাটিটা আমি দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 15 দিন রেখে দেব। রেখে দেওয়ার পরে আমি হচ্ছে আদা বসিয়ে দেব। তা আদা বসানোর জন্য অবশ্যই আমি চারা তৈরি করার জন্য রেডি করেছি। তো সে ভিডিওটাও আমি আপনাদের দেখাবো। খুবই সহজভাবে আপনারা আদার চারা তৈরি করতে পারবেন, তারপরে বসিয়ে দেবেন। তা আমি এই জন্য মাটিটা রেডি করে নিচ্ছি। রেডি করার পরে আমি আদা বসাবো। তো দেখুন, এই রেডি হয়ে গেছে। তো আপনারাও এইভাবে আদা গাছ জন্য মাটি তৈরি করুন। তো দেখুন, আমি এই যে উচ্ছে গাছ বসিয়েছিলাম, এই দেখুন বড় হয়ে গেছে। এবারে আমার একটা ভাড়া তৈরি করতে হবে। তো খুব সুন্দর হয়েছে। আর এই একটা টবে ঝাল গাছ হয়েছিল, তো ঝাল গাছটা আমি বসিয়েছি। তো দেখুন, কুল ঝাল যতটুকু সম্ভব, তো গাছটা অবশ্যই হবে। তো দেখুন বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।